করছেন মথুরাতে ভগবান খুব ভালো আছেন, আর এদিকে বৃন্দাবনের অবস্থাটি কিন্তু একদম ভালো নেই। আজ রাধারানী তার সখীদের কাছে আক্ষেপ করে বলছে, ওরে সখী রে, ও সখী, কৃষ্ণ যখন বৃন্দাবনে চলে গেল আমাদের কথাটা একবারও ভাবলো না। বল, বলছে হ্যাঁ রে, তোর কৃষ্ণের জন্য এত যে কান্নাকাটি করছিস, যখন কৃষ্ণ চলে গেল তখন কিছু বলতে পারিস না? তোমাকে বলেছিলাম, কি বলেছিলাম? আমি বলেছিলাম যে একদম যেও না, কিন্তু কৃষ্ণ বলেছিল, গো রাধে গো, আমি যমুনার জলকে সাক্ষী করে বলে গেলাম, রাধে আমি কালকেই কংস নিধন করে ফিরে আসব। কিন্তু কাল কাল করে কত কাল অতিবাহিত হয়ে গেল, কৃষ্ণ যে ফিরল না। আর কি বলেছিল? বলে পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, পাঁচহি পঞ্চগুণ। কৃষ্ণ কি বলেছিল? পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি বলেছিল, পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারে, আটহি দ্বিগুণ দেখো বিচার, আটহি দ্বিগুণ দেখো বিচারে। বলে কৃষ্ণ কি বলেছিল? বলে কৃষ্ণ যাওয়ার সময় বলেছিল পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি। সব ভাবে ভাবে কথা হচ্ছে বাবা, এই কীর্তন তো ভাব সঙ্গীত, দেখুন ভাব কেমন বলছে। কৃষ্ণ যাওয়ার সময় বলেছিল পাঁচহি পঞ্চগুণ দশ গুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি। পাঁচহি পঞ্চগুণ মানে পাঁচে পাঁচে গুণ করলে কত হয় বাবা? 25। তারপর বলছে 10 গুণ 4, 10 গুণিত 4 সমান কত হয়? 40। আর তার সঙ্গে বলছে 8হি দ্বিগুণ, তাহলে 25, 40 আর 16তে যোগ করে দিন, যোগটাতে হবে 81। কৃষ্ণ বলেছিল আমি 81, 81, 81, 81, 81, 81, আমি 81, 81, বৃন্দাবনে বসো, আমি 81, 81, বৃন্দাবনে একাই আসো, 81, 81। পাঁচহি পঞ্চগুণ 10 গুণ 4 মানে 5 5 25, 10 গুণ 4 মানে 10 4 40, 8 2 গুণে 16 যোগ করে দিন 81। কৃষ্ণ বলেছিল 81, 81, 81, 81, আমার 81, আমি একাই আসি, 81, 81। ঠাকুর বৃন্দাবনে বসি, আমি এখন একাই আছি। ঠাকুর বৃন্দাবনে বসি, আমি এখন একাই আছি। আমি 81, একাই আসি। সব ভাবে ভাবে কথা, আমি 81 যোগ করলে হয় 81, আর আমি একাই আসি মানে রাধে তোমাকে যেতে হয় না, আমি একাই আসি, আমি একাই আসি, একাই আসি, একাই আসি। তাই বলেছিল ওরে তাই আর কৃষ্ণ যে বৃন্দাবনে ফিরে এলো না। তখন বুঝতে পারলাম না, এত ভালো একটা ভাবে ভাবে কথা বললো। তখন যদি জানতাম কৃষ্ণ বলবে আমি একাই আসি, আমি যে কৃষ্ণকে একাই ছেড়ে দিতাম না, আমিও যে কৃষ্ণের সঙ্গে যেতাম। ললিতা বিশাখা বলছে হ্যাঁ রে রাধে, যখন কৃষ্ণ বৃন্দাবনে গেল এই সব কথা যখন বললো, কেন কৃষ্ণের সঙ্গে কেন গেলি না? বলে কৃষ্ণের সঙ্গে কেন গেলাম না জানিস? আমার ঘরের মধ্যে দুজন বিবাদিনী আছে। বলে কি আছে? আমার শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, আমার শাশুড়ি আছে গো, আমার শাশুড়ি আছে গো, যাকে দেখলে পরে শ্বাস উড়ে, আমার শাশুড়ি আছে গো, যাকে দেখলে পরে শ্বাস উড়ে, আমার শাশুড়ি আছে গো। দুজন কৃষ্ণ বিবাদিনী শাশুড়ি, যাকে দেখলে পরে শ্বাস উড়ে, সেই রকম শাশুড়ি। প্রেম সে বলো রাধে। বলে শাশুড়ি আছে যাকে দেখলে পরে শ্বাস উড়ে। আগেকার দিনে শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস উড়তো, কিন্তু এখন বাবা বৌমাদেরকে দেখলে প্রেম সে বলো রাধে রাধে। এগুলো আমাদের এখনকার অবস্থা। তাই রাধা রানী শাশুড়ির কি নাম? জটিলা। বলছে আরেকজন আছে একাই শাশুড়ি নাই, আরেকজন আছে বলে আমার ননদি আছে গো, আমার ননদি আছে গো, আমার ননদি আছে গো, আমার ননদি আছে গো। আচ্ছা এখানে আপনাদের কোনো ননদি আছে কি কারো? হ্যাঁ, যাদের ননদি আছে একটু সাবধানে থাকবে, কারণ একটা নদী পার করা কত
একটা নদী পার করা যত কঠিন, নটা নদী পার করা আরো কঠিন, আর নটা নদী পার করা যত কঠিন, নদীর মনটা পাওয়াও তত কঠিন। বলছে আমার নদী আছে গো, নদী আছে গো, আমার নদী আছে গো, আমার নদী আছে গো, একটা নয় নয়টা নদী, আমার নদী আছে গো, একটা নয় নয়টা নদী, আমার নদী আছে গো। আমার বাড়িতে দুজন কৃষ্ণ বিবাদিনী বলে শাশুড়ি আছে, শাশুড়ির নাম জটিলা আর ননদীর নাম কুটিলা। তাই শাশুড়ির মনটা পাওয়াও বড় কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। আর যার বাড়িতে এত কৃষ্ণ বহির্মুখী জীব আছে, তাহলে আমি কি করে যাব? প্রেম সে বলো রাধে রাধে। এইভাবে রাধারানী যেই না বিলাপ করছে, ললিতা বিশাখা করছে, শোন যতবারই কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছি, দেখা হয়েছে কিন্তু কথা কোনোবারই হয় নাই, আর যতবার কথা হয়েছে ততবার যোগমায়াকে সঙ্গে করে গেছি। আপনারা তো বলতে পারেন বাবা যে যোগমায়াকে কেন সঙ্গে করে নিয়ে গেল রাধারানী, নিজে কেন গেল না? কারণ বৃন্দাবনে লীলা সহায়কারিণী হলেন যোগমায়া। ঘুম পেয়েছে আপনার? হ্যাঁ, একটু ঘুম পেয়ে গেছে। প্রেম সে হলো রাধে না, বাড়িতে একটু খাটাখাটানি হয়। প্রেম সে রাধা হয়েছে কি? বলছে আমি একাই আসি, বলছে আমার বাড়িতে দুজন কৃষ্ণ বিবাদিনী, একজন ননদী আছে, একজন শাশুড়ি আছে। যখনই যেতাম দেখা করতে যেতাম যোগমায়াকে নিয়ে। কেন? কারণ যোগমায়া ছাড়া কোনোদিনও কোনো কৃষ্ণ লীলা হয়নি। তার কারণ কি? একদিন কৈলাস পর্বতে ভোলানাথ এবং পার্বতী একাসনে বসে আছেন, তত্ত্বগুলো শুনে নিন। একদিন কৈলাস পর্বতে ভোলানাথ পার্বতী একাসনে বসে আছেন। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন ভোলানাথের ডান চোখ দিয়ে জল পড়ছে। যেই না দেখলো ডান চোখ দিয়ে জল পড়ছে, পার্বতী বলছে, ভোলানাথ তুমি তো নিত্য নিত্য আনন্দে থাকো, তুমি তো ভবম ভোলা মহাদেব, কিন্তু তোমার চোখ দিয়ে জল কেন? শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। আজ করেছে কি? পার্বতীকে ভোলানাথ বলছে, ও পার্বতী, আমার গুরুদেব রামচন্দ্র পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে নিয়ে এসেছিল। রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে। তাই রাম যখন কাঁদছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। আর রাম যখন কাঁদছে, রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি। তাই রাম যখন কাঁদছে, আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলছে, হ্যাঁ গো, রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলোনি? বলে কেন? রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, আলটিমেটলি রাম আমারও গুরু। রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু? আজ আমি রামকে পরীক্ষা করতে যাব। ভোলানাথ বারবার করে বলেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না। পার্বতী করলো কি? নকল সীতা সাজলো। বাবা, সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো। নকল সীতা সেজে রামচন্দ্র যেখানে কাঁদছিলেন, হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিয়েছে। প্রথমেই দেখতে পেল কে? লক্ষণ। লক্ষণ রামকে বলছে, ও দাদা আর কেঁদো না, সীতা চলে এসেছে। কিন্তু রামচন্দ্র এসে প্রথমে আপাত মস্তক নিরীক্ষণ করলেন, মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করে হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, এই তো আমি তোমার জানো কি। এমন কথা বলতে নেই মা, তুমি আমার গুরু পত্নী। পার্বতী বলছে, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায়? বলছে, বুঝলে কি করে সেটা বলো। বলছে, তুমি পার্বতী সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটা ঢেকে নিয়েছো, পুরোটা সীতাই লাগছে, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। পার্বতীর কটি নয়ন বাবা? তিনটি। সীতার কটি নয়ন? দুটি। তাই তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার এই যে কপালের তৃতীয় নয়ন, ওটা যে ঢাকতে পারোনি, ওটা যে জল জল করছে পার্বতী। তাই পার্বতী, আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই যুগে আমি পূর্ণ করতে পারবো না, কারণ এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আমি সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, রাজা মশাই আমি আপনার মেয়ে ছাড়া আমি অন্য কাউকে প্রেমের আবদ্ধ করব না। তাই আমি এই যুগে পূরণ করতে পারবো না। এরপরে হবে দাপর যুগ। সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। 125 বছরের লীলা কমপ্লিট করার পর আমি যেদিন বৃন্দাবনে লীলা করব, তুমি হবে আমার লীলা সহায়কারিণী। তুমি ছাড়া কোনোদিনও আমার লীলাই হবে না। তোমার নাম হবে পৌর্ণমাসী যোগ যোগ মায়া।
তাও যে ব্রজগোপীরা এই কৃষ্ণের সঙ্গে রাস করবেন, রাস করার আগে কৃষ্ণকে ডাইরেক্ট ডাকে নাই, যোগমায়াকে ডেকেছিল। যোগমায়া সন্তুষ্ট হয়ে বলেছিলেন, ওরে ব্রজবালা তোরা কি চাস, তোরা কি নিবি কি নিবি। সেদিন ব্রজগোপীরা বলেছিল, মা অন্য কিছু চাই না, ন ধনং ন জনং কিচ্ছু চাই না, শুধু কৃপা করে নন্দের নন্দনে পতি করে দে। তাই কোনোদিনও কৃষ্ণ লীলা হয়নি। এইভাবে যখন বলছে তখন আজ ললিতা বিশাখা হচ্ছে, ওরে ললিতা, ওরে ললিতা, ভালো করে ভেবে বলতো ললিতা, ভেবে বলতো ললিতা, এ জনম আমার কৃষ্ণ ভজনের জনম, কৃষ্ণ ভজনের জনম। যতদিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, বৃন্দাবনে ছিল, ততদিন আমার এই কৃষ্ণ ভজন এই বদনে হতো, বদনে হতো। কিন্তু এখন কৃষ্ণ যে বৃন্দাবনে নাই। শোন ললিতা, শোন বিশাখা, এই কৃষ্ণ ভজন না করতে পেয়ে কৃষ্ণ বিহীন হয়ে আমি যদি কোনোদিনও মারা যাই, ও ললিতা ও বিশাখা, আমি যদি কোনোদিনও মারা যাই সেদিন কি করবি জানিস? বলে না পোড়ায়ো রাধায় অঙ্গ। মাথুরের পদাবলী খুব ভালো পদাবলী। আপনারা যে লীলা নির্বাচন করেছেন সেটা আমার পক্ষেও খুব ভালো লাগার বিষয়। বহুদিন মাথুর গাই নাই বাবা, বহুদিন গাই নাই, কিন্তু এই যে লীলা যদি আগে বলেন, এগুলোই তো আসল লীলা। এখন অনেক লীলা মানুষ করে, কিন্তু এই লীলাগুলো প্রকৃত লীলা। মাথুর, কালীয় দমন, কৃষ্ণের জন্ম, কৃষ্ণ সুদামা, এগুলো সব আমাদের প্রকৃত সে আগের আমল থেকে চলে আসছে। এই লীলাগুলো আমাদেরকে জানতে হবে। রাধারানী বলছে, আমি যদি কোনোদিনও মারা যাই, ও ললিতা ও বিশাখা, আমি যদি কোনোদিনও মারা যাই তখন না পোড়ায়ো রাধায় অঙ্গ, আমাকে পুড়িয়ে দিস না, আর না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, আমায় না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। ওরে না পোড়ায় এই রাধায় অঙ্গ, না ভাসায় জলে। আমার এই দেহটাকে, আমার এই কৃষ্ণ ভজনের দেহটাকে তোরা পুড়িয়ে দিস না, কারণ পুড়িয়ে দিলে আমার এই ভজনের দেহটা কোনোদিনও সার্থক হবে না। আবার জলে ভাসিয়ে দিস না, কি করব? পারিলে তুলিয়া রেখো তমালে রোডালে গোসই, তমালে রোডালে, পারিলে তুলিয়া রেখো তমালে রোডালে গোছই, তমালে রোডালে। তখন পারিলে তুলিয়া রেখো তমালে রোডালে গোসই, তমালে রোডালে। ওগো পারিলে তুলিয়া রেখো তমালে রোডালে গোছই, তমালে রোডালে। কেন তমাল ডালে কেন রাখবো? কারণ তমাল কালো, কৃষ্ণ কালো। ওগো তমালে কালো, কৃষ্ণ কালো, তমাল কালো, কৃষ্ণ কালো, তমাল কালো, কৃষ্ণ কালো। আমি কৃষ্ণ বড় আমরা কৃষ্ণ বড় ভালোবাসি। ওগো তমালে কালো, কৃষ্ণ কালো, কৃষ্ণ বড় ভালোবাসি। ওগো তমালে কালো, কৃষ্ণ কালো। ও ললিতা ও বিশাখা, আমার যে কৃষ্ণ ভজনের দেহ না পোড়ায় রাধাঙ্গ, আমার এই দেহটা পুড়িয়ে দিস না রে, না ভাসায় জলে, আমার এই দেহটা জলেও ভাসিয়ে দিস না। আমি যদি মারা যাই পারিলে তুলিয়া রেখো ওই তমালে রোডাল। কেন জানিস? কারণ এই তমাল কালো, কৃষ্ণ কালো। আর যদি মনে কর আমার প্রাণটা চলে যায় অথচ আমাকে তমাল ডালে তোরা ঝুলিয়ে রাখিস, যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে গো, আসে বৃন্দাবনে। ওগো যদি কোনো কালে কৃষ্ণ
আসে বৃন্দাবনে গো, আসে বৃন্দাবনে। বলে যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে গো, আসে বৃন্দাবনে। যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে গো, আসে বৃন্দাবন। তখন পরাণ পাইতে পারি, পরাণ পাইতে পারি, তখন পরাণ পাইতে পারি, পরাণ পাইতে পারি। ওই কৃষ্ণ দর্শনে গোসই কৃষ্ণ দর্শন। পরাণ পাইতে পারি, পরাণ পাইতে পারি, কৃষ্ণ দর্শনে গোসই কৃষ্ণ দর্শনে। কৃষ্ণ ছাড়া আন জানি না, আমি কৃষ্ণ ছাড়া আন জানি না, কৃষ্ণ ছাড়া আন জানি না, ওগো কৃষ্ণ ছাড়া আন জানি না। আমি কৃষ্ণকে বড় ভালোবাসি, আমি কৃষ্ণ ছাড়া আন জানি আমি না, কৃষ্ণকে বড় ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আন জানি না। প্রথমে রাধারানী তার ললিতা বিশাখা সখী বলছে, ও সখী আমি যদি কোনোদিনও মারা যাই, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না ভাষায় জলে, পারিলে তুলিয়া দেখো, তুলিয়া রেখো ওই তমালেরও না, তোমালেরও ডালে। আমাকে পুড়িয়ে দিস না, ভাসিয়ে দিস না, ওই তমাল ডালে রাখবি, কারণ তমাল কালো কৃষ্ণ কালো। আর যদি ওই তমাল ডালে আমার মৃতদেহটা থাকতে থাকতে যদি আমার প্রাণবধূ কৃষ্ণের যদি কোনোদিনও মনটা পরিবর্তন হয়, আর মন পরিবর্তন হয়ে যদি কোনোদিনও বৃন্দাবনে ফিরে আসে, বৃন্দাবনে ফিরে আসে, যদি কোনো কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে, আসে বৃন্দাবনে, পরাণ পাইতে পারি ওই কৃষ্ণ কৃষ্ণ দর্শনে। কত ভাবের কথা পদকর্তা মহাজন আমার জন্য কত ভাব দিয়ে লিখে গেলেন, কত প্রেম, কত অনুরাগ। এই প্রেম ভক্তি দিয়ে যদি অনুরাগকে ডাকেন বাবা, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? ভগবানকে পাওয়ার একটাই উপায়, শুধু বিশুদ্ধ প্রেম এবং ভক্তি। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে বলে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না, মান থাকলে ভগবানকে পাওয়া যায় না, আর পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায়। তাহলে পাওয়া যায় কি দিয়ে? শুধু একটাই জিনিস দিয়ে, যেটা ধনীর থাকে না, মানির থাকে না, পণ্ডিতের থাকে না, শুধুমাত্র থাকে ভক্তে। ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। মীরাবাই তো তাই বলেছেন। যদি বলেন বিশ্বাস ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, প্রমাণ বৃন্দাবনের ইমলি তলা, মানে বৃন্দাবনের তেঁতুল তলাতে বসে বসে একজন বাবাজি অনেকদিন ধরে রাম নাম কৃষ্ণ নাম জপ করতেন। কি নাম? রামদাস বাবাজি। শাস্ত্রে অনেকে পড়ে থাকতেন। এই রামদাস বাবাজি রাম নাম কৃষ্ণ নাম জপ করতে করতে হঠাৎ সেই পথ দিয়ে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে। রামদাস বাবাজি, ও নারদ মুনি কোথায় যাচ্ছ? বলে আমি ভগবানের কাছে যাচ্ছি। তা ভগবানের কাছে একবার জিজ্ঞাসা করো তো, ভগবান আমাকে কবে কৃপা করবে? নারদ মুনি বলছে, তোমার ভজনের বিষয়ে আমি কেন জিজ্ঞাসা করতে বলছি না, যখন যাচ্ছ তখন একটু জিজ্ঞাসা করে এসো। যেই না ভগবানের কাছে গিয়ে পরে পুরো ঘটনাটা খুলে বলেছে, ভগবান বলছে ওকে গিয়ে বলে দাও যে তেঁতুল গাছের নিচে বসে বসে বাবাজি রাম নাম কৃষ্ণ নাম জপ করছে, ওই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন আমি কৃপা করব। নারদ মুনি বলছে, কেন? বললেই তো পারতে, কৃপা করবে না তো হেয়ালি করার কি দরকার? তোমাকে যেটা বলতে বলেছি বলে দাও। নারদ মুনি বাবাজি বলছে, ও বাবাজি খবরটা এনেছি, কিন্তু তোমার শোনার মতো খবর। বলে বলো না, কি বলেছে? ভগবান বলেছে যে তেঁতুল গাছের নিচে বসে বসে তুমি রাম নাম কৃষ্ণ নাম জপ করছো, এই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করব শুনেছে। আর রামদাস বাবাজি উদ্দণ্ড নৃত্য শুরু করে দিয়েছে। যেই না উদ্দণ্ড নৃত্য শুরু করেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করে বোধহয় পাগল হয়ে গেছে। ভগবান বলছে যে কৃপা করো না, তাই পাগল হয়ে গেছে। কিন্তু এবার রামদাস বাবুজি বলছে, ও নারদ আমি পাগল হই নাই গো, ভগবান তো একবারও বলে নাই যে কৃপা করবো না।
ভগবান তোমাকে নেগেটিভ অ্যান্সার দেয়নি, ভগবান তোমাকে পজিটিভ অ্যান্সার দিয়েছে। শুধু একটু ঘুরিয়ে বলে দিয়েছে যে এই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করব, তাই ততদিন আমার শরীরে যদি থাকে প্রাণ আমি গাইব মধুর হরিনাম। যেই না বলেছে বাবা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ভগবান দেখাও দিয়ে দিয়েছে। এবার নারদ বলছে, ও ভগবান তুমি তো বলেছিলে এই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করব। ভগবান বলছে, নারদ আমি মুখে যাই বলি, ভক্ত যদি একবার বিশ্বাস নিয়ে ডাকতে পারে আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? তাই ভগবানকে পাওয়ার উপায় শুদ্ধ প্রেম। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। এবার হয়েছে কি, যেই না এইভাবে কথোপকথন হচ্ছে, কথোপকথন হতে 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 রাধারানী অচৈতন্য হয়ে চিৎকার করে কৃষ্ণ 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 বলতে বলতে রাধারানী অচৈতন্য হয়ে পড়ল। যেই না অচৈতন্য হয়ে পড়ল, ললিতা বিশাখা কেঁদে কেঁদে বলছে, রাধে শুনেছি নাকি তুই কৃষ্ণকে বড় ভালোবাসিস, তোর কাছে কোনো প্রমাণ আছে যে কৃষ্ণ বৃন্দাবনে আসবে না? তোকে তো কথা দিয়েছে রে বৃন্দাবনে আসবে, তোরে কি হলো? এই বলতে বলতে রাধারানী যেই না অচৈতন্য হয়ে পড়লো, চতুর্দিকে খবর চলে গেল কৃষ্ণ বিরহে রাধারানী তার প্রাণ বিসর্জন করেছে। ললিতা বিশাখা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজ রাধারানীর জন্য জল এনে জল দিচ্ছে, কিন্তু রাধারানী কোনো রকমে উঠছে না। রাধে একবার নয়ন মিলে চেয়ে দেখ না রাধে, একবার নয়ন মিলে চেয়ে দেখ। এ রাধা কৃষ্ণ এক আত্মা বাবা, রাধা কৃষ্ণ অভিন্ন তনু নয়, রাধা কৃষ্ণ ভিন্ন তনু নয়, অভিন্ন তনু। রাধা যে সেই কৃষ্ণ, যদি বলেন প্রমাণ কোথায়, প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মিলিয়ে দিন। দ্বারকাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে রুক্মিণী সত্যভামা এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছিলেন। যেই না গরম দুধটা একটু তাড়াহুড়া করতে পান করতে গেল, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেল। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায় বিপদ হয়, কি বলি ও মা গো বাবা গো বলি না, কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ বলে উঠলো, হা রাধে। রুক্মিণী সত্যভামা হচ্ছে রাধারানীকে চতুর্দিকে খোঁজ করতে লাগলো, রাধারানী বলে কাউকে খুঁজে পেল না। দরজার এক পাশে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। রুক্মিণী সত্যভামা, হাসছো কেন? বলে রাধারানীকে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই, চলো আমার সঙ্গে। বৃন্দাবনে নিয়ে চলে গেল বাবা। এবার বলছে এই যমুনার তট হয়ে আস্তে আস্তে চলে যাও, দেখবে রাধারানীকে দেখতে পাবে। যেতে 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 দেখছে একটি অপরূপা সুন্দরী রমণী, খুব সুন্দর দেখতে। আজ সেই একটি তমাল বৃক্ষের তলায় বসে আছে। যেই না রুক্মিণী সত্যভামা প্রশ্ন করবে, তুমি রাধা? সেই কন্যাটি বলে উঠল, না আমি রাধারানী নই, আমি রাধারানীরই একজন সখী, আমার নাম ললিতা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, রাধারানী সখী যদি এত সুন্দর, তাহলে রাধারানী না জানি কত সুন্দর। আরেকটু দূর গেছে, দেখছে আরেকজনা বসে আছে। তোমার নাম রাধে? বলছে না আমার নামও রাধে নয়, আমার নাম হলো বিশাখা। এবার দেখছে একজন অপরূপা রমণী কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করলে, এত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী কি ওকে না ভালোবেসে আমাদেরকে ভালোবাসবে? যেই না বলতে যাচ্ছে তুমি রাধা, তার আগে রাধারানী বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা এসেছো? কি করে চিনলে আমার নাম রুক্মিণী, আমার নাম সত্যভামা? তাই কি না চিনি? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী। হ্যাঁ গো, সেসব বাদ দাও। কিছুদিন আগে তোমাদের স্বামীকে এক গ্লাস গরম দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা চুপ চুপ। দুধটা দিয়েছিলাম দ্বারকার মাটিতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? তুমি জানলে কি করে রাধে? রাধারানী তার জিহ্বাটি অগ্রসর করলেন, জিভটি বাড়িয়ে দিলেন। দেখলে রাধারানীর জিহ্বার মধ্যে বড় বড় দু চারটে ফোসকা পড়েছে। রাধে, এ কি তোমার অঙ্গে ফোসকা কেন? আমার অঙ্গে কেন ফোসকা জানো?
তোমরা যখন তোমাদের স্বামীকে এক গ্লাস গরম দুধ দিলে ওর একটু ছ্যাঁকা লেগে গেল, আর ও যেই না হা রাধে বলল, আমি ওর অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা আমি সব আমার নিজের বদনে নিয়েছি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। রূপকিনী সত্যভামার আর বুঝতে বাকি রইল না, এই রাধারানী কোনো সামান্য নারী নয়, ভগবানেরই সৃষ্টি করা একজন রমণী, যার নাম হলো শ্রীমতী রাধারানী। কৃষ্ণ 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 নাম ধরে আজ অচৈতন্য হয়ে পড়ল ললিতা বিশাখা সখীদের সামনে। বৃন্দাবনে চতুর্দিকে খবর চলে গেল কৃষ্ণবিহীন বৃন্দাবনে কৃষ্ণ জ্বালা সহ্য করতে না পেয়ে কৃষ্ণ দাবানলে জ্বলে রাধারানী তার প্রাণ ত্যাগ করেছে। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষেই রইল, শুধু বৃন্দ গেল খসে। ভক্ত বড় শক্ত, রাধে ও ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, শুধু বৃন্দ গেল খসে। ভক্তবার শাক্ত, পণ্ডিত রইল বসে, রাধে বৃক্ষের ফল বৃক্ষে রইল, শুধু বৃন্দ গেল খসে। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, শুধু বৃন্দ গেল খসে। আমি সোজা পথে চলি, আর কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে শুধু কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলে, আমি সোজা পথে চলে, আরে কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে শুধু কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, আর কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে আমি কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, আরে কৃষ্ণ কথা বলি,
ব্যথা পেলে শুধু কৃষ্ণের কাছে বলে কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ অবুঝ মনে রে আমার কৃষ্ণ নাম ছাড়া জীবে মোদের গতি নাহিয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ অবুঝ মনি রে আমার কৃষ্ণ নাম ছাড়া মোদের গতি নাইয়া। সবাই একসঙ্গে একটু হাত তুলে বলেন বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজনি তাই গৌরাধীশাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধীশাম জপ হরে কৃষ্ণ হরে ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধীশাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধীশাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই রাধারানী যেই না অচৈতন্য হয়ে পড়লো, এই অচৈতন্য হওয়ার পর চতুর্দিকে যেই না খবর চলে গেল বাবা, বৃন্দাবনে রাধারানীর একজন প্রেমের সতীন ছিল। কি নাম তার? রাধারানীরই খুড়তো বোন, যার নাম ছিল চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী এবং রাধারানী কিন্তু দুজনেই ছিল কৃষ্ণ বিবাদিনী। মানে চন্দ্রাও মনে মনে চিন্তা করতো কৃষ্ণ শুধু আমার, আর রাধারানীও চিন্তা করতো কৃষ্ণ শুধু আমার। তাই দুজনের মধ্যে বৃন্দাবনে সব সময় ঝামেলা লেগে থাকতো। রাধারানী মনে মনে হয়তো কৃষ্ণ আমার, আর এদিকে চন্দ্রাবলী মনে মনে চিন্তা করতো কৃষ্ণ আমার। আর এই চন্দ্রাবলীর দুজন সখী ছিল। রাধারানী যেমন অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্য, এই যেমন অষ্টসখী ছিল, তেমনি কিন্তু এই চন্দ্রাবলীরও দুজনা সখী ছিল। একজনের নাম ছিল পদ্মা আর একজনের নাম ছিল ভদ্রা। পদ্মা ভদ্রা এলো কোথায়? যমুনাতে স্নান করতে। যেই না যমুনাতে স্নান করতে এলো, চতুর্দিকে তাকে খবর চলে গেছে রাধারানী কৃষ্ণ বিরহে মারা গেছে। পদ্মা ভদ্রা মনে মনে চিন্তা করলো, তাহলে চন্দ্রাবলীর কানে একবার খবরটা দিয়ে আসি। এবার চন্দ্রাকে গিয়ে পরে কি বলছে? বলে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। ওরে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। ওরে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। বৃন্দাবনে রাই মরেছে, বৃন্দাবনে রাই মরেছে, কারণ বৃন্দাবনে রাই মরেছে, বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ তোর হলো। ওরে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। ওরে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। ভদ্রা ভদ্রা খোঁজে, ও চন্দ্রা তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলে কেন? তার কারণ আছে। ওই কৃষ্ণ বিরহে রাধারানী শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে বলে ধুলাই গড়াগড়ি দিত। আজ ললিতা বিশাখার কাছে কৃষ্ণ নাম করতে করতে রাধারানীর প্রাণ চলে গেছে। কারণ বৃন্দাবনে রাই মরেছে, ও গো বৃন্দাবনে রাই মরেছে, বৃন্দাবনে রাই মরেছে, ও গো বৃন্দাবনে রাই মরেছে, একাই কৃষ্ণ তোর হলো। ওরে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। ওরে চন্দ্রা রে তোর মনের জ্বালা দূরে সরে গেল। ও চন্দ্রা,
চন্দ্রার কাছে পদ্মা ভদ্রা চলে এসছে, ও চন্দ্রা তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলে কিসের মনের জ্বালা দূরে সরে গেল? বলছে তার কারণ আছে। বলে কি কারণ? কারণ বৃন্দাবনে রাই মরেছে। আগে তো প্রত্যেক দিন রাধারানীর সঙ্গে ঝগড়া করতিস, কৃষ্ণ আমার, রাধারানীও বলতো কৃষ্ণ আমার, দুজনের মধ্যে ঝগড়া হতো। এবার ভালো করে ভেবে বলতো, যদি বৃন্দাবনে রাধারানী সত্যি সত্যি এই মারা যায়, তাহলে কৃষ্ণ যে শুধু তোর একার হয়ে গেল। এ রাধারানীর সঙ্গে চন্দ্রাবলী ঝামেলা কিন্তু বাবা আজ থেকে নয়, অনেক দিন আগের থেকে। কোন দিন থেকে? আপনারা সবাই শুনেছেন রাধারানীর মান ভঞ্জন লীলা। আমাদের এই অষ্টকালী লীলায় মানের অনেক পর্যায়, বাসক সজ্জা, কালাহান্তরিতা, উৎকণ্ঠিতা, অনেক এই মানের পর্যায়। কিন্তু মানটি হয়েছিল কেন? এই চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর দ্বন্দ্বতে। রাধারানী একদিন যমুনাতে যাচ্ছিলেন জলকেলি করার জন্য, আর কৃষ্ণ গোষ্ঠ থেকে বৃন্দাবনে ফিরছিলেন। ওই যে বললাম বাবা দেখা হলো কিন্তু কথা হলো না, কেন? কারণ কৃষ্ণের সঙ্গে ছিলেন দাদা বলরাম, আর রাধারানীর সঙ্গে ছিলেন ননদিনী কুটিলা। দেখা হলো কিন্তু কথা হলো না। ভগবানকে স্পর্শ করে ইঙ্গিত করলেন, রাধে গো, আজকে রাত্রিবেলায় কেশর কুঞ্জে আমাদের কুঞ্জ তৈরি করো। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে কৃষ্ণ বৃন্দাবনের ওই যে রাধারানীর খুড়তো বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিল, তাই রাধারানীর যেতে দেরি হয়েছিল, রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়েছিল। সেদিন রাধারানী মান করলেন, কিছুতেই যখন মান ভাঙলো না, সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করলো, কিছুতেই যখন মান ভাঙলো। লক্ষ্য করুন, এই রাধারানীকে কৃষ্ণ কথা দিয়েছিলেন, রাধে আজকে রাত্রিবেলায় তুমি কেশর কুঞ্জে আমাদের কুঞ্জ তৈরি করো। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিলেন, তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়েছিল। তাই রাধারানী মান করেছিলেন। যখন জানতে পারলেন যে আমার কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করছে, তাই রাধারানী মান করলেন। কৃষ্ণ অনেক পদ্ধতি অবলম্বন করলেন, সাম দাম দণ্ডভেদ, কিছুতেই যখন মান ভাঙলো না, তখন কৃষ্ণ কি করলো? বলে আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। বলে জয় রাধে সেই রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব। বলে রাধারানী কৃপা করো বলে আমি রাধার পায়ে ধরে দেব। রাধারানীর সঙ্গে চন্দ্রাবলী ঝামেলাটা অনেক দিন আগে থেকে। তাই পদ্মা ভদ্রা বলছে, ও চন্দ্রা তোর মনের জ্বালা দূরে চলে গেল, কারণ বৃন্দাবনে শুনলাম রাই নাকি মারা গেছে, তোর মনের জ্বালা বল কত আনন্দ। চন্দ্রাবলী বলছে, ওরে পদ্মা রে, ওরে ভদ্রা, তুই তো বলছিস আমার মনের জ্বালা দূরে সরে গেল, কিন্তু তোদেরকে বলি আমার মনের জ্বালাটা বরং আরো বেশি বেড়ে গেল। বলে কেন বাড়লো? রাধাই তো মারা গেছে, আর তো সতীন তো নেই। বলে না রে, ওই রাধারানী কোনোদিনও মরতে পারে না, ওটা যে কৃষ্ণ ভজনের দেহ। একটিবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এ হলো একটিবার কৃষ্ণ নামে যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তাহারে বধিবে পরাণে। তাই রাধারানী মরতে পারে না। আর তোরা যে খবর নিয়ে এসেছি রাধারানী মরে গেছে, সত্যি সত্যি এই যদি রাধারানী মরে যায়, রাধারানী যদি মারা যায়, তাহলে যে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেল। বলে কেন? রাধারানী যতদিন বৃন্দাবনে বেঁচে থাকতো, কৃষ্ণ এলেও রাধারানীর টানে বৃন্দাবনে আসতো। কিন্তু রাধারানী যদি মারা যায়, কৃষ্ণ আরে তো ফিরে আর তো ফিরে আসবে না বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণ আর তো ফিরে রাধারানী কিচ্ছু হবে করে আসবে না রে। যদি রাধারানী মারা যায়, লীলা জগতে আমার সঙ্গে রাধারানীর কৃষ্ণকে নিয়ে বড় ঝগড়া হয়। কিন্তু ওদের কৃষ্ণ ভজনে দেহ, ও যে কৃষ্ণ ভজনে দেহ, রাধারানী বেঁচে থাকলে, রাধারানীর টানে কৃষ্ণ এলে আসত।
এলেও আসতে পারে, কিন্তু রাধা রানী যদি মারা যায় কৃষ্ণ বৃন্দাবনে আর তো ফিরে ফিরে আসবে না রে। কৃষ্ণ যদি বৃন্দাবনে ফিরে না আসে, লীলা জগতে রাধারানী আমার সতী, কিন্তু রাধারানী যতটা কৃষ্ণকে ভালোবাসে আমি যে ততটা বাঁচতে পারি না। রাধারানী যদি কোনোদিনও মারা যায়, তাহলে কৃষ্ণ ভক্ত কৃপা করে নাই গো। ওগো যখন শুনিবে বৃন্দাবনে রাধা বেঁচে নাই গো, কৃষ্ণ ভক্ত কৃপা করবে না গো। ওগো যখন শুনিবে রায় মারা গেছে বৃন্দাবনে আর তো কৃষ্ণ আসবে না গো। ভগবান ভক্তকে বড় ভালোবাসে, রাধারানীও যে একজন কৃষ্ণ প্রেমের ভক্ত। ওগো কৃষ্ণ প্রেমের ভক্ত, রাধারানী যদি মারা যায় কৃষ্ণ আর তো ফিরে আসবে না গো। আমার চরণ সেবা হবে তাই গৌর হরি হরি। বৃন্দাবনে আর তো ফিরে আসবে না গো। এ জনম বড় আমার বিফলে যাবে, বৃন্দাবনে আর তো কৃষ্ণ আসবে না গো। আমি রাধাকে বড় ভালোবাসি, বৃন্দাবনে আসবে না গো। ও যে আমার বড় কাছের মানুষ, বৃন্দাবনে আর তো ফিরে আসবে না। রাধারানীর চরণ সেবা যে আর হবে না রে। বৃন্দাবনে আর তো কৃষ্ণ আসবে না। একবার হরি 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 বলে বলে রটি প্রেমানন্দে বহু তুলে, হরি 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 বলে রটি প্রেমানন্দে বহু। বৃন্দাবনে আর তো কৃষ্ণ আসবে না গো। হরি পদ্মারে ওরে ভদ্রারে, লীলা জগতে রাধারানী যে আমার একজন কৃষ্ণ বিবাদিনী। কৃষ্ণ বিবাদিনী, আবার যদি রাধারানী মারা যায়, রাধারানী মারা যায়, রাধারানীর টানে যদি কৃষ্ণ রাধার যদি বেঁচে থাকে তাহলে কৃষ্ণ রাধারানীর টানে আসতে পারে, এলে আসতেও পারে। কিন্তু রাধারানী যদি মারা যায়, যদি মারা যায়, কৃষ্ণ যে আর কোনোদিনও বৃন্দাবনে বৃন্দাবনে আসবে না। কথায় আছে বাবা, আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এ আমাদের রক্ত মাংসের দেহ বাবা। যেমন বৃন্দাবনকে ত্যাগ করে কৃষ্ণ চলে গেল, যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে আমাদের 3.5 হাতের দেহ ভাণ্ডে। বৃন্দাবন কোনটি? আমাদের এই দেহরূপী বৃন্দাবন। অনেকে বলে বৃন্দাবন তো 84 কোষ, আমাদের দেহটাও কি 84 কোষ? হ্যাঁ। কি করে? আমরা নিজেদের হাতে 3.5 হাত মেপে দেখবেন, 1 হাত সমান 24 আঙুল, তাহলে 3 হাত সমান 24 3 72 আঙুল।
আরো অর্ধেক 24-এর অর্ধেক 12 3.5 হাত যেহেতু এবার 72 12তে যোগ করে দিন 84 কোষের বৃন্দাবন। বৃন্দাবনকে ত্যাগ করে যেমন কৃষ্ণ চলে গেল, এই দেহের মধ্যে কৃষ্ণকে আমাদের পরমাত্মা রূপী কৃষ্ণ। যতদিন আমাদের শরীরের মধ্যে এই প্রাণটি থাকবে, পরমাত্মা থাকবে বাবা, ততদিন কিন্তু বৃন্দাবন ভালো থাকবে গো। ততদিন এই বৃন্দাবনে আমাদের প্রাণ থাকবে। কিন্তু যখনই এই 3.5 হাতের দেহ বৃন্দাবন থেকে আমাদের প্রাণরূপী ভগবান কামনা বাসনা রূপী কংসকে বধ করবার জন্য চলে যাবে, আমাদের দেহটাকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে বলো হরি হরি বল করে পুড়িয়ে দেবে। তাই বল হরি হরি বল। আমরা পিণ্ডদান কেন করি বাবা? কারণ আছে। যদি কেউ ভক্তি ভরে পিণ্ডদান করে তাহলে তার 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই দেখবেন যখন আমাদের পিণ্ডদান করে আগে থেকে কিন্তু ঠাকুর মশাই কিন্তু 7 পুরুষের নামটা লিখিয়ে নেয়। এর বাবার নাম অমুক, এনার বাবার নাম অমুক, এনার বাবার নাম অমুক করে 7 পুরুষের নাম কিন্তু লেখানো থাকে। পিণ্ডদান করলে 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কলিযুগে যদি কেউ প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে পারে, তার মাতৃকুল পিতৃকুল উভয় কুলে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি হরি। তাই তো পিণ্ডদান করার পরেও আমাদেরকে শ্রাদ্ধ বাসর একটু কীর্তনের আয়োজন করতে হয়। সবারই সামর্থ্য থাকে না, কারো ধন থাকে তো কারো মন থাকে না, আর কারো মন থাকে তো কারো ধন থাকে না। আবার ভগবান কিছু কিছু মানুষকে পাঠান যাদের ধনও থাকে মনও থাকে, এইসব হরিবাসরের তারা আয়োজন করে। যখনই পারবেন, আমি আপনাদেরকে বলে যাই না, কলিযুগে মুক্তির উপায় হরিনাম সংকীর্তন। যদি কোনো শ্রাদ্ধ বাসরে যদি টাকা পয়সা খরচ করে যদি কীর্তনও যদি না করাতে পারেন, অন্তত ওই তারক ব্রহ্ম নামটি করাবেন, উদয়স্ত নাম করাবেন। কারণ আপনি যা কিছুই কর্ম করছেন, দিনের শেষে যদি একবার ভগবানের নামটা আলোচনা না হয়, সেটা কিন্তু হয় না। এটা নারদীয় আসন, সেটা ব্যাস আসন। আপনি যা কিছু করবেন কিন্তু ভগবানের নামটা যেন থাকতে হবে। এ হলো আমাদের প্রকৃত মাথুর লীলা। মাথুরে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে ত্যাগ করে মথুরায় চলে গেলেন, তেমনি আমাদের 3.5 হাতের দেহ বৃন্দাবনকে ত্যাগ করে যেদিন কৃষ্ণরূপী প্রাণ পাখিটি দূরে চলে যাবে বাবা, সেদিন কিন্তু আমাদেরও আসল আর ভগবানকে কোনোদিনও ফিরে পাবো না। ভগবান যেমন মাথুর এই বৃন্দাবনকে ত্যাগ করে আর কোনোদিনও ফিরে এলেন না, তেমনি আমাদের যখন কোনো প্রিয়জন মারা যায়, এই যে আমাদের বাবা মারা গেছে, আর কিন্তু আমাদের মাঝে তিনি ফিরে আসবেন না। এই সংসারে আমার অনেক করি বাবা, কিন্তু শেষে আমাদের বলতে আর অন্য কিছু থাকে না। আপনারা সবাই নাম শুনেছেন রাজা আলেকজান্ডার। আলেকজান্ডার যখন শাসন করতে এসেছিলেন ভারত, এই ভারতের দিকে তিনি চমকে গেলেন, কি বিচিত্র এই দেশ সেলুকাস। তা সেলুকাস সেনাপতিকে দেখে পরে বললেন, শোনো সেলুকাস, আমি যখন মারা যাব আমার 3টে ইচ্ছে পূরণ করতে হবে। বলে কি? আমি যখন মারা যাব আমার দেহটাকে যেন আমার নাতি নাতনিরা যেন না নিয়ে যায়, এই যত নামি দামি ডাক্তারেরা আছে তারা যেন আমার দেহটাকে খাটিয়াতে করে নিয়ে যায়। প্রথম ইচ্ছা। বলে ঠিক আছে, পূরণ করে দেব। দ্বিতীয় ইচ্ছা, যখন আমি মারা যাব সবাই তো হাতগুলোকে সবাই বেঁধে নিয়ে যায়, আমার হাত দুটি খুলে রাখবে যেন প্রসারিত করতে করতে আমি যাই। ঠিক আছে, দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় ইচ্ছা, আমি যত মণি মুক্তা যত কিছু অর্জন করেছিলাম, আমি যখন মারা যাব এইখান থেকে শ্মশান ঘাটে যেন সব কিছু ছড়িয়ে ছড়িয়ে দেওয়া। সেলুকাস বলে, রাজামশাই মানবো না হয় আপনার কথা, কিন্তু এটি তাৎপর্যটা একটু বলতে শোনো, কাউকে বলো না, যেদিন আমি মারা যাব সেদিন বলবো। যখন আমি মারা যাব আমার দেহটা আমার নাতি নাতনিরা নিয়ে যাবে না, নিয়ে যাবে যত নামি দামি ডাক্তারেরা। আমি জগৎকে শিক্ষা দেব, যত নামি দামি ডাক্তারই হোক, যেদিন ভগবানের ডাক আসবে সেদিন যতই ডাক্তার আসুক বাবা, যদি আসে ডাক্তার কি করে ডাক্তার, যেদিন ডাক চলে আসবে সেদিন আপনার কেউ যত বড়ই ডাক্তার হোক বাঁচাতে পারবে না। দ্বিতীয় ইচ্ছা, আমার দেহটাকে বেঁধে রাখো না, হাত দুটিকে প্রসারিত করতে করতে আসবে, এর মাধ্যমে আমি শিক্ষা দেব, আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে। যেদিন আমরা মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম বাবা, এই যে পাঞ্জাবির পরিস্থিতি, পাঞ্জাবি আপনার চশমা পরিস্থিতি কিছু আনেন না। আর যেদিন 4 জনে কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, সেদিন যদি পরনে একটা ডোর থাকে সেটাকেও খুলে নেবে। আর তৃতীয় ইচ্ছা, আমি যখন মারা যাব যত মণি মুক্তা আমি অর্জন করেছি সব শ্মশান ঘাট পর্যন্ত ছড়াতে ছড়াতে যাবে। মানে আমি অনেক রাজাকে পরাস্ত করেছি, অনেক রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে যত কিছু অর্জন করেছি, আমি রক্তের দম্ভে টাকা পয়সার দম্ভে সেগুলো অর্জন করলেও যেদিন আমি 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাচ্ছি, এগুলো কিন্তু আমার কিছু সাথে যাই নাই, সাথে যাচ্ছে শুধু একটাই জিনিস, অকৈতব মধুর কৃষ্ণ নাম। দেখুন কত বড় শিক্ষা দিলেন আমাদেরকে। তিনি আমাদের জাতির নয়,
তিনি আমাদের সমাজের নয়, কিন্তু আমাদেরকে এসে এত বড় একটা শিক্ষা দিয়ে চলে গেলেন। তেমনি রাধারানী যেই না প্রাণটি ত্যাগ হয়ে গেল, চন্দ্রা বলছেন আরে একবার রাধারানীর কাছে দেখা করে আসে। একটি তুলো নিয়ে যেই না রাধারানীর নাসিকায় দিয়েছে, তুলোটি নড়াচড়া শুরু করেছে, বলছে না রাধারানী মরে নাই। এবার রাধারানীর কর্ণমূলে কৃষ্ণের নাম দিলেন জয় রাধে। আমরা একটু দুটি বাহু তুলে যুগল নামটি গাইব। আর বেশিক্ষণ যেহেতু নেই লীলা, কিছুক্ষণ পরে আমরা লীলা এখানে সমাপন করব, তার আগে একটু যুগল নামটা সবাই মিলে গাইব। জয় রাধে, সবাই হাত তুলে তুলবেন, যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবেন। হাত তুলে তুলে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধবে, রাধা গোবিন্দ দামোদর মাধবে। ও রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধবে, গোবিন্দ দামোদর মাধবে। রাধা গোবিন্দ ও রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধবে, গোবিন্দ দামোদর মাধবে। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধবে, গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বলো বলো রাধা রানী কি। যেই না কর্ণমূলে রাধা নাম কৃষ্ণ নাম দিয়েছে, কৃষ্ণ নাম শুনে রাধে, কৃষ্ণ নাম শুনে রাধে ইতি চায় চন্দ্রাবলীর পানে দেখে রাধে, কৃষ্ণের অঙ্গে যে লুটা অঙ্গেতে লোটা। এবার রাধারানী যেই না রাধারানী চোখটি খুলেছে, অমনি কিন্তু চন্দ্রা যেই না কানে কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়েছে, অমনি কিন্তু খুলে গেছে। এবার সোজাসুজি প্রথমে তমাল বৃক্ষটাকে দেখেছে বাবা, তমালের রংটিও কালো, কৃষ্ণের রংটিও কালো, তাই তমাল বৃক্ষটিকে দেখে পরে বলছে একবার নাচো তো দেখি, একবার নাচো তো দেখি হে, নাচো তো দেখি হে, একবার নাচো তো দেখি হে, না বাঁকা সামে বাঁকা হয়ে, নাচো তো দেখি হে, বাঁকা সামে বাঁকা হয়ে, নাচো তো দেখি হে। ও একবার নাচো তো দেখি, একবার নিচে দেখাও। কিন্তু যত নাচ করা যাচ্ছে বাবা, সে তো তমাল গাছ নাচতে পারছে না, বলছে একবার দাঁড়াও তো দেখি, একবার দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখি, একবার দাঁড়াও তো দেখি, আমার অধরে মুরলি লই, একবার দাঁড়াও তো দেখি, আমার অধরে মুরলি লই, একবার দাঁড়াও তো দেখি হে। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। একবার দাঁড়াও তো দেখি হে। যখন এইভাবে কোন রকমে কৃষ্ণ বিরহে রাধারানী আছে, এবার সবাই বলা বলি করলো, তাহলে কিন্তু কৃষ্ণের কাছে খবরটা কোন রকমে পৌঁছাতেই হবে। কৃষ্ণ যখন রাধারানীর এত বড় সর্বনাশ করেছে, আমাদের সর্বনাশ করেছে, তাহলে কিন্তু এবার কৃষ্ণের কাছে খবরটা দিতে হবে। খবর দেওয়ার জন্য কে আছে? চন্দ্রাবলী ছিল যেমন রাধারানীর সতীন, তেমনি খবর দেওয়ার জন্য বৃন্দাদুতিকে ডাকা হয়। ও বৃন্দাদুতি, তাড়াতাড়ি মথুরায় যাও, মথুরায় গিয়ে কৃষ্ণের কাছে খবরটা দিয়ে এসো। আজ বৃন্দাদুতি করেছে কি, মাথায় একটু দধি ভাণ্ড নিয়ে,
মথুরায় প্রবেশ করেছে। আর কি বলছে? তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। 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 পঞ্চরসের আছে গো দধি, পঞ্চরস, হ্যাঁ পঞ্চরসের আছে গো দধি, বিনামূল্যে দিয়ে দেব নাও গো। আমার কাছে পঞ্চরসের আছে গো দধি, বিনা পয়সায় দিয়ে দেব নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, বিনে পয়সায় দিয়ে দেব নাও গো। আমার কাছে পঞ্চরসের আছে গো দধি, বিনা পয়সায় দিয়ে দেব নাও গো দধি। তোমরা কেউ দধি নেবে? আমার কাছে পঞ্চরসের দধি আছে। মানে পঞ্চরস মানে ক্ষিতীয় মরু তেজ বোম। আমার কাছে পঞ্চরসের দধি আছে, যদি নিয়ে নাও তোমাদেরকে বিনামূল্যে, ফ্রি অফ কস্টে বিনামূল্যে দিয়ে দেব। আর কি আছে জানো? পঞ্চরসের আছে গো মালা, মালা আছে পঞ্চরসের, যে মালা গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, যে মালা গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। আমার পঞ্চরসের আছে গো মালা, গলায় দিলে দূরে যাবে ত্রিতাপ জ্বালা। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। বলি ও গো মথুরাবাসী, বলি ও গো মথুরাবাসী, বলি ও গো মথুরাবাসী, বলি ও গো মথুরাবাসী। তোমরা কেউ দধি নেবে, ও গো মথুরাবাসী। এবার যেই না মথুরা এসে, শোনো তোমাদের মহারাজ কোথায় আছে? বলে কোন মহারাজ? যাকে তোমরা কৃষ্ণ বলো। ওকে আমি মহারাজ বলি না, ওকে আমি কবিরাজ বলি। ওকে আমি কবিরাজ বলি। মহারাজ লজ্জা করে না আমাদের মহারাজকে এত ছোট উপাধিতে কবিরাজ? আমাদের মহারাজ কবিরাজ, মহারাজ নয়। বলে না, কেন কবিরাজ বলছি? শোনো, তোমাদের মথুরাতে নাকি কুবজা বলে একজন আছে, তার নাকি একটা বড় কুজ ছিল। যেই না তোমাদের ভগবান, যেই না তোমাদের মহারাজ কৃষ্ণ তার অঙ্গে পরশ করেছে, অমনি কিন্তু তার কুজটি চলে গেছে। তাহলে দেখো, তাহলে সে কত বড় কবিরাজ। তাই কবিরাজের সঙ্গে একটু দেখা করতে এসেছে। বলছে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হলো মথুরার অট্টালিকা। সেই মথুরার অট্টালিকায় পেলে তোমরা কিন্তু পেতে পারো। মথুরার অট্টালিকায় গিয়ে আবার বৃন্দাদতি শুরু করেছে। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরা। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরাবাসী। পঞ্চরসের আছে গো দধি, বিনামূল্যে দিয়ে দেব নাও গো দধি। আমার কাছে পঞ্চরসের আছে গো দধি, বিনা পয়সায় দিয়ে দেব নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, তোমাদের বিনে পয়সায় দিয়ে দেব নাও গো দধি। পঞ্চরসের আছে গো দধি, বিনা পয়সায় দিয়ে দেব নাও গো দধি। এভাবে যখন নামটি গাইছে বাবা, কর্ণমূলে কিন্তু কৃষ্ণের নাম দিয়েছে। কে গাইছে আমার নাম? বিনে পয়সায় দধি দিয়ে দেব। এখানে দেখো, বিনে পয়সায় কেউ তো দিতে আসে না। এই কে কোথায় আছো? কে এসেছে? ডাকো ডাকো তো, ডাকো তো, কে এসেছে? বলছে মহারাজ আপনার কাছে বিচার চাইতে এসেছি। চলে এসেছে আজ বৃন্দাদতি। ও মহারাজ, আপনাদের বিচার চাইতে এসেছি। বিচার? আমাদের একটি পাখি ছিল, একটি শ্যাম সুখ পাখি। পাখির কি নাম? বলে পাখির নাম শ্যাম সুখ পাখি। জানেন মহারাজ, ওই যে পাখিটা আছে, ওই যে পাখিটা আছে না, ওই পাখিটা আমাদের এমন পাখি ছিল, ওকে আমরা খুব ভালোবাসতাম। তা পাখিটিকে যে ভালোবাসতে, তো কিসের জন্য বিচারটা চাইতে সেটা তো বলো। বলে পাখি যে ভালোবাসতাম, ওই পাখিটি কিন্তু কখন না জানি খাঁচা থেকে উড়ে চলে গেছে। মহারাজ বলছে, হ্যাঁ গো, পাখিটি যে খাঁচা থেকে উড়ে চলে গেছে, কেন কে লৌহ শৃঙ্খল বাঁধতে পারোনি? তোমার খাঁচার মধ্যে রাখতে পারেন। খাঁচার মধ্যে রেখেছিলাম। কেমন খাঁচা? আমাদের হৃদয় রূপী খাঁচাতে রেখেছিলাম।
আর মনে মনে চিন্তা করছে, বৃন্দাদূতি তুমি কার কথা কার কাছে বলছো? তুমি যে আমার কাছে জবাব চাইতে এসছো, আমার নিয়ে আমি কি না জানি? বলো বৃন্দাদূতি, বলো কি চাও? আমরা ওই যে শ্যামসুখ পাখি, ওকে আমরা হৃদয়ে পিঞ্জরে রেখেছিলাম। তাই হৃদয় পিঞ্জর থেকে উড়ে গেল কি করে? আমরা ওকে লৌহ শৃঙ্খল দিয়েছিলাম, প্রেম রূপী লৌহ শৃঙ্খল। কিন্তু সেই প্রেম রূপী লৌহ শৃঙ্খল ছিন্ন করে সেই হৃদয় রূপী কারাগার ছেড়ে শ্যাম সুখ পাখিটি চলে গেছে। মহারাজ বিচার করুন, ওই শ্যাম সুখ পাখিটিকে আমরা যেন আবার বৃন্দাবনে ধরে নিয়ে যেতে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, যেভাবে বৃন্দাদূতি এইভাবে বলা বলি করছে, মথুরাতে আমার হাটে হাড়িটা ভেঙে দেবে। তাই আজ সৈন্য সামন্ত প্রজা যারা ছিল, শোনো তোমরা সবাই চলে যাও। সবাই চলে গেল বাবা। এবার বৃন্দাদূতি শুরু করেছে, মহারাজ ও মহারাজ। বলে মহারাজ বলো না, আমাকে কৃষ্ণই বলো। বলে কেন কৃষ্ণ বলবো? তুমি যখন আমাদের বৃন্দাবনে ছিলে তখন কৃষ্ণ বলতাম, এখন তুমি মথুরা রাজা হয়ে বসেছো। তুমি ছিলে রাখাল, এখন হয়েছো ভূপাল। রাখাল মানে গরু চড়াতো বাবা, ভূপাল মানে রাজা। আর বসেছো সিংহাসন। তুমি ছিলে রাখা, এখন হয়েছ ভূপাল। তুমি বসেছ সিংহাসনে, তখন চড়াতে ধেনু আর বাজাইয়া বেনু, আবার চড়াতে ধেনু। ওগো বাজাইয়া বেনু, আবার ঘুরিতে বনে বনে, ঘুরিতে বনে বনে। তুমি চড়াতে ধেনু, বাজাইয়ে বেনু, ঘুরিতে বনে বনে, ঘুরিতে বনে বনে। লীলার মধ্যে দাঁড়িয়ে একটু বাইরে গিয়ে আপনাদেরকে একটা কথা বলি। আমি আপনাদের হরিবাসরে এর আগের বারও একবার এসেছিলাম আপনাদের এই গ্রামে। আপনারা আমার বাবাকেও চেনেন, সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তার কথা তো বলারই নেই। আমি একজন নগণ্য শিল্পী, আমাকেও আপনারা কৃপা করেছেন, ওনাকেও কৃপা করেছেন। আর এই যে আমার সঙ্গে কিবোর্ড বাজাচ্ছে আমার নিজের ভাই, সব জায়গায় আনি না, সব জায়গায় আসেন, ওর পড়াশোনা আছে। আপনাদের এই পুরাতন হরিবাসর, আমার খুব ভালোবাসার হরিবাসর, ওকে এনেছি। আমাকে যেমন আশীর্বাদ করেছেন, একই পথের পথিক হয়েছে, তো ওকে একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যেন দু ভাই এক পথের পথিক হয়ে এক জায়গায় যেন কীর্তন করতে পারিনি। তাই ভাই প্রমাণ বলছে ঠিক আছে, তাহলে আগে তুমি রাজা ছিলে, আগে তুমি রাখাল ছিলে, এখন তুমি ভূপাল মানে রাজা হয়েছো, তুমি বসেছো সিংহাসনে। বলে এত সব জানি না, কি জন্য এসেছো? বলে কৃষ্ণ আচ্ছা বলো তো, যিনি পুত্র হয়ে পিতামাতাকে কাঁদায়, এটা পাপ না পুণ্য? পাপ, পাপ, পাপ হয়। আচ্ছা, যে ভগবান হয়ে ভক্তদেরকে কাঁদায়, এটা পাপ না পুণ্য? সেটাও পাপ হয়। যে প্রিয়তমা হয়ে প্রিয়তমাকে কাঁদায়, এটা পাপ না পুণ্য? সেটাও পাপ হয়। প্রিয়তমকে ভগবান কৃষ্ণ প্রিয়তমা রাধারানী কাঁদিয়েছে, পাপ হয়েছে। ভক্ত ভগবান হয়ে ভক্তকে কাঁদিয়েছো, ভগবান কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম সুদাম ভক্ত। আর হ্যাঁ গো, পুত্র হয়ে পিতামাতাকে কাঁদিয়েছো, এটা পাপ না পুণ্য? এটাও পাপ। পুত্র ভগবান কৃষ্ণ, পিতামাতা যশোমতী নন্দন নন্দন, পাপ করেছো। তা বলছে পাপের তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে কি করে? বলছে একবার বৃন্দাবনে ফিরে চলো, একবার ব্রজে চলো। মাথুরের একটা বিখ্যাত পদ, এই পদগুলো শুনলে কোথায় যে মন হারিয়ে যায় আপনি খুঁজে পাবেন না। একবার ব্রজে চলো ও ব্রজনা, দিনেক দুয়ের মতো। একবারে ব্রজে চলো ও ব্রজনাতি, দিনে কি দুয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সেথা, তোমার মনে মানে তো থাকবে সেথায়। ও হে বাকাশে একবার বৃন্দাবনে
ওগো বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বাঁকা শ্যাম। তোমার মন মানে তো থাকবে সে, ওগো তোমার মনে মানে তো থাকিবে সেথায়। মন না মানে তাহলে জোর করবো না তোমায়, তবে ফিরে এসো দ্রুত। একবারে ব্রজে চলো ও ব্রজনা দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনা দিনেক দুয়ের মতো। তোমার যদি মন মানে তাহলে থাকবে, আর যদি মন না মানে আবার ফিরে আসবে। আর কি বলছে? বলে যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই ধূসর হবে। তবে কথা দিলাম, তবে ওই ব্রজ গোপী নয়ন জলে, ওই ব্রজ গোপী নয়ন জলে, ওই ব্রজ গোপীর নয়ন জলে, ওই ব্রজ গোপীর নয়ন জলে তোমায় চরণ ধুয়াইয়ে দেবে। একবার ব্রজে চলো ব্রজনা দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজনা দিনেক দুয়ের মতো। যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, তুমি যদি বলো আমি এখন মহারাজ হয়েছি, আমার ধুলাতে চলতে গেলে অঙ্গটা ধুলায় ধূসর হবে, কথা দিলাম ওই ব্রজগোপীর নয়ন জলে তোমায় চরণ ধুয়াইয়ে দেবে। যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে। তুমি যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে। যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে। তুমি যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে। যদি বলো শ্যাম যমুনা নদী কেমনে পার হবে, তাহলে ওই ব্রজ গোপীর দেহ ভেলা, ওই ব্রজ গোপীর দেহ ভেলা তোমায় পার করিয়ে দেবে। একবার ব্রজে চলো ও ব্রজনা দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনা দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনা দিনেক দুয়ের মতো। ওগো ব্রজেশ্বর, শুনেছি তুমি নাকি এখন মথুরার রাজা হয়ে বসেছো। আমরা তো তোমাকে রাজভোগ রাজ ঐশ্বর্য কিছু দিতে পারবো না গো, পারবো না গো। কিন্তু একবার দিনেক দুয়ের মতো বৃন্দাবনে ফিরে চলো, ফিরে চলো। আর যদি তুমি ফিরে যেতে চাও, যদি বলো শ্যাম চলিতে চরণে ধুলাই ধূসর হয়, যদি তোমার চরণ দুটি ধুলাই ধূসর হয়ে যায়, কথা দিলাম ব্রজগোপীর নয়ন জলে তোমার চরণ ধুয়াইয়ে দেবে। আর যদি বলো তোমার যমুনা নদী কেমনে পার হবে, কথা দিলাম ব্রজগোপীর দেহ ভেলাই মানে দেহরূপী নৌকাতে তোমাকে যমুনা নদী পার করিয়ে দেবে। কৃষ্ণ বলছে ওগো বৃন্দাবতী, আমি আর যে জ্বালা, আর যে জ্বালা সইতে নারী, আর যে জ্বালা বলে হরি বলে হরি বলে হরি, আমি সইতে নারে। কিসের জ্বালা বাবা? এই জ্বালা অন্য কিছু নয়, এ ব্রজগোপীর নয়ন জলের ধারা। যে নয়ন জলে একবার ভগবানকে ডাকতে পারে, কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। এই ভগবানের জন্য ব্রজগোপীরা নয়ন জল ফেলেছিলেন, সে জ্বালা ভগবানেরও সহ্য হয় না।
সহ্য হয় না। তাই বৃন্দাদুতির চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বৃন্দাদুতি গো, বৃন্দাদুতি গো, আমার কি ওই সাধের বৃন্দাবন ছেড়ে এই তুচ্ছ রাজ ঐশ্বর্য নিয়ে আমি কি মথুরায় শুধু শুধুই আছি? শুধু শুধু আছি। আমি চাইলেও যে আর কোনোদিনও বৃন্দাবনে যেতে পারবো না গো, যেতে পারবো না গো। সেই রাস্তা যে রাধা রানী আমাকে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। শ্রীরাম যখনই রাধা রানীকে অভিশাপ দিয়েছে, রাধে গো, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে 100টা বছর দেখাই হবে না। তাই তো বৃন্দাবনে আমি ফিরে যাব না, বৃন্দাবনে আর ফিরে যাব না। রাধা রানীর বিরহে আমার এই রাধার বিরহের দেহ আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যা। কিন্তু যতই কিছু হয়ে যাক বৃন্দাদুতি, আমি আর যে ফিরে যাব না, আমি আর যে ফিরে যাব না। দেখো যেন রাধা রানীকে ভালো করে রাখো, বৃন্দাবনে আর ফিরে যাব না। রাধা রানীকে বড় যত্নে রাখো, আমি বৃন্দাবনে আর যাব না। বৃন্দাদুতি রাধা রানীকে যত্ন করে রেখো, রাধা রানীকে খুব ভালো করে রেখো। আমার বৃন্দাবনে যাওয়ার বড় ইচ্ছা গো, জানো বৃন্দাদুতি। রাজকার্য ছেড়ে আমি যখন মথুরা রাজ অট্টালিকায় যাই, আমার রাজ অট্টালিকার জানালা থেকে বৃন্দাবনের যমুনার ঘাটটা পরিষ্কার দেখা যায় গো। আর মনে মনে একবার নয়ন জলে বুক ভাসায় ভাবি, যদি একবার রাধারানী আসে। রাধারানী না জানলে অন্তত আমি তো রাধারানীকে দেখতে পাবো। আমি রাধারানীকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, চাইলেও বৃন্দাবনে যেতে পারবো না গো। ওকে একটু আগলে রাখো, ভালো রাখো। বৃন্দাদুতি বলল, কৃষ্ণ তুমি যদি রাধা রানীকে যদি দেখা না দাও, ও যে মারা যাবে গো। ওকে তো আমিও কথা দিয়ে এসেছি যে আমি দেখা করাবো। ঠিক আছে, ওকে শেষবারের মতো গিয়ে বলে দাও প্রভাস যজ্ঞে আমাদের শেষে দেখা হবে, আর তার আগে যমুনার তীরে যেন ওই পাশে দাঁড়ায় আর আমি এই পাশে দাঁড়িয়ে দেখা করব। বৃন্দাদুতি ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে রাধাকে, ও রাধে, কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না রে, কিন্তু কথা দিয়েছে যমুনার ওই তীরে তুই দাঁড়িয়ে থাকবি, এই তীরে কৃষ্ণ দাঁড়িয়ে থাকবে, দেখা হবে, চোখের দেখাটা হবে, কথা হবে না। ভগবান শেষবারের মতো বললেন, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। মনে বলে পারো তো মনে রেখো, মনে রেখো, না হয় আমায় ভুলে ভুলে যেও। তাই রাধারানী দাঁড়ালেন যমুনার ওই ঘাটে, আর কৃষ্ণ দাঁড়ালেন এই ঘাটে। রাধারানী কৃষ্ণকে দেখে মুখটা ফিফি। ললিতা বলছে, ও রাধে, তোর লীলা বোঝা বড় দায়। যখন কৃষ্ণ ছিল না, কৃষ্ণ যখন দেখা দিল না, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি, আর এখন কৃষ্ণ দেখা দিস তো মুখটা ঘুরিয়ে নিলি। বলে, ওরে ললিতা রে, যে কৃষ্ণকে আমি ভালোবাসতাম, ওর মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি, কিন্তু এই কৃষ্ণের মুখে হাসি নাই, হাতে বাঁশি নাই। এ রাজ মুকুট পরে রাজ অট্টালিকায় থাকে, আমি যে রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি। আমি বৃন্দাবনের রাখাল কৃষ্ণ ভালোবাসি। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি। আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি।
আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাখাল কৃষ্ণ ভালো, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি। একবার হরি 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 বল, জোটি প্রেমানন্দে বহু তুলে, হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বহু তুলে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। শেষমানের মতো ভগবান পৌর্ণমাসী যোগমায়াকে ডাকলেন, ওগো যোগমায়া আমাকে আবার বৃন্দাবনের বেশে সাজিয়ে দাও। ভগবানের মুখে হলো হাসি, হাতে হলো বাঁশি, রাজবস্ত্র নাই, কোটিতে ধুতি, কানুর। আজ এই যে ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গটা একদম ব্রজরূপে আবার সাজিয়ে নিলেন। যেই না ব্রজরূপে সাজিয়ে নিলেন, আজ হলো কি রাধারানী গোবিন্দের নয়নে নয়ন দিলেন, আর গোবিন্দ কৃষ্ণ রাধারানীর নয়নে নয়ন দিলেন। আজ নয়নে নয়নে মিলন হইল, নয়নে নয়নে মিলন হইল। আবার প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বলো জয় 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 রাধা রানী কি জয়, ও বলো জয় 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 রাধা রানী কি জয়, বলো জয় 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 রাধা রানী কি জয়, ও বলো জয় 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 রাধা রানী কি জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, ও শ্রী রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, শ্রী রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, ও শ্রী রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বলো জয় 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 রাধা রানী কি জয়, বলো জয় 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 রাধা রানী কি জয়, বলো জয় 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 রাধা রানী কি জয়, জয় জয়